নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অন্যান্য দিনে না, আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মিত যদি ভিডিওগুলো দেখতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চায় তো এর দ্বারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, অনেক কিছু অর্জন করতে পারবেন। তো আজকে যে আমলের বিষয়বস্তু হলো সম্মান লাভ ও প্রভাব বিস্তার। আল্লাহ তাআলা পক্ষ থেকে আপনার উপরে একটা সম্মান এবং আপনার একটা প্রভাব বিস্তার আল্লাহ তাআলা ঘটাই দেবেন যদি এই আমলটা যেই নিয়মে বলা হয় এই নিয়মে করতে পারেন। তো সম্মান, ইজ্জত সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন এবং এই ইজ্জত সম্মান আল্লাহ তাআলা আবার নিয়ে যান। এই জন্য আমরা যত বেশি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হব, আল্লাহ তাআলার হুকুমের প্রতি যত্নবান হব, রসুলের সুন্নতের প্রতি যত বেশি যত্নবান হব, ততই আল্লাহ তাআলা সম্মান, ইজ্জত এবং প্রভাব বিস্তার করার আল্লাহ তাআলা যোগ্যতা তার মধ্যে দান করবেন। এবং যত বেশি আমল করব তত বেশি আমার রূহানি শক্তি অর্জন হবে। এই কথাগুলো এই জন্য বলা হইতেছে যে আমরা বুঝি না যে অনেক সময় এই ধরনের কাজ করতে গেলে দেখা যায় যে কাজ হয় না, অথবা কোনো জাদুঘর কাউকে জাদু করছে, সেই জাদুগুলো ধ্বংস করা যাইতেছে না। এর কারণটা হচ্ছে রূহানি শক্তি কম থাকার কারণে এই কাজের সফলতা যেরকম হওয়া দরকার ছিল ওই রকম হইতেছে না। রূহানি শক্তিটা এতই গুরুত্বপূর্ণ। আপনি যখন কোনো জিনকে হাজির করে তার মোকাবেলা করার চেষ্টা করবেন, তখন কিন্তু ওই জিন আপনার উপরে বিভিন্নভাবে জাদু নিক্ষেপ করবে অথবা আপনাকে কৌশলে আক্রমণ করার চেষ্টা করবে। তো এই সমস্ত কিছু প্রতিহত করার জন্য, এই সমস্ত বিষয় থেকে নিজেকে রক্ষা এবং রোগীকে সুরক্ষা দেওয়ার জন্য রূহানি শক্তি খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য রূহানি শক্তি অর্জন করার জন্য বেশি বেশি জিকির, কোরআন তেলাওয়াত এবং হালাল রিজিক ভক্ষণ করতে হবে। তো এই আমলের পদ্ধতি হইল এই সম্মান লাভ ও প্রভাব বিস্তার করার যে একটা পদ্ধতি এখানে বলা হয়েছে। প্রথমে চামিলি তৈল নেওয়া হবে। চামিলি তৈলের সঙ্গে মেশক ও জাফরান মিশ্রিত করতে হবে। মেশক এবং জাফরান মিশ্রিত করে প্রতিদিন ইশারের নামাজের পরে, বিষয়টা ভালো করে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, প্রতিদিন ইশারের নামাজের পরে যেই আমলটা দেওয়া হবে এই আমলটা 7 বার পাঠ করতে হবে এবং 7 বার ওই তেলের মধ্যে ফুঁক দিতে হবে। এইভাবে 7 দিন এই আমলটা করার পরে ওই তেলটা নিজের চেহারায় মেখে নিতে হবে। বাইরে বের হবেন অথবা কোথাও যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান, ইজ্জত এবং প্রভাব বিস্তার করার জন্য, সম্মান এবং প্রভাব বিস্তার করার জন্য আল্লাহ তাআলা আপনার মধ্যে একটা নূর দান করবেন, একটা বারাকাত দান করবেন। এমন আপনি বুঝতেও পারবেন না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনার সম্মানগুলা প্রভাব বিস্তার ঘটাইতেছেন। অতএব যখন আমলগুলো করব, অবশ্যই আমাদের উচিত হলো রূহানি শক্তি বেশি বেশি অর্জন করা। তো এইভাবে করতে পারেন। আর একটা নিয়ম আছে যে সুগন্ধি জাফরান করে এর সাথে যে ক্রিমটা আমরা ব্যবহার করি, যদি ক্রিম ব্যবহার করে থাকেন তো ওই ক্রিমের সাথে ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আপনি
সম্মান এবং প্রভাব বিস্তার করতে পারবেন এবং এর রুহানি শক্তি আপনার অর্জন হবে। আর এই আমলটা দিছে হজরতে থানবী রহমতুল্লাহ। হজরতে থানবী রহমতুল্লাহ কত বড় একজন বুজুর্গ, সবাই জানি যে সে কত বড় একজন বুজুর্গ। এই বুজুর্গ এই আমলটা দিছেন। অবশ্যই এই আমলটা করার ক্ষেত্রে নিজেকে খুব যত্নবান হইতে হবে। যত্নবান হওয়ার জন্য বেশি বেশি আল্লাহ তাআলার হুকুম, হালাল খাদ্য এবং জিকির বেশি বেশি করতে হবে। তো সম্মানিত বন্ধুগণ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।